উইদাউট সিলেকশন অর্থাৎ কোনো কিছুকে সিলেকশন না করে কীভাবে খুবই দ্রুত এবং সহজে যে কোনো কিছুর কালার চেঞ্জ করবেন সেটি আজ আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করুন। এরপর এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটি ওপেন করুন। এরপর এখানে ক্লিক করে আপনার ইমেজে সাবজেক্টের যে কালার সেই কালারটি সিলেক্ট করুন। ওকে, সো আমার ক্ষেত্রে এই গাড়িটির কালার রেড, তো তাই আমি এখান থেকে রেড সিলেক্ট করছি। তো আপনাদের ইমেজের ক্ষেত্রে সাবজেক্টের কালার যদি অন্য হয় বা এখানে যে কালারগুলি দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে টার্গেট টুল সিলেক্ট করবেন। ওকে, এরপর আপনি সাবজেক্টের কালারটিতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে কালারটি সিলেক্ট হয়ে যাবে। দেখছেন যে এখানে রেড সিলেক্ট হয়ে গেছে। সো এখন আপনি এখান থেকে এটির রেঞ্জ কম বেশি করতে পারেন। ওকে, সো আপনি এই কালারটি মনে রাখবেন। ওকে, পরে যখন আপনি এটির কালার চেঞ্জ করতে যাবেন তখন দরকার হবে। ওকে, তো এখন এই গাড়িটির কালার চেঞ্জ করার জন্য এখান থেকে হিউ আপনি ডান দিকে কিংবা বাঁ দিকের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন যে এটির কালার চেঞ্জ হবে। ওকে, সো আমি ইয়েলো কালার রাখছি। ওকে, এরপর আপনি যদি এই কালারটির স্যাচুরেশন বাড়াতে চান তাহলে এখান থেকে স্যাচুরেশন স্লাইডটিকে ডান দিকের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন যে এটির স্যাচুরেশন ইনক্রিজ হবে। ওকে, সো আমি এখানে রাখছি। ওকে, সো এখন এই জায়গাটিতে দেখছেন ঠিকঠাক মতো কালারটি চেঞ্জ হয়নি। সো এটিকে আমাদের ম্যানুয়ালভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো ম্যানুয়ালভাবে অ্যাডজাস্ট করার জন্য আপনি এখান থেকে অ্যাড আইড্রপ টুলে সিলেক্ট করুন। ওকে, এরপর এই কালারটিতে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো আপনি আবার এখানে ক্লিক করুন, তাহলে এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এরকম আপনি এটিকে ঠিক করতে পারবেন। ওকে, সো এখন এটি ঠিক আছে। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। তো এখন আপনি যদি এই গাড়িটির কালার ব্ল্যাক করতে চান তাহলে এখান থেকে লাইটনেস স্লাইডটিকে সম্পূর্ণ বাঁ দিকের দিকে নিয়ে আসুন, তাহলে দেখুন যেটি ব্ল্যাক হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি এটিকে হোয়াইট করতে চান তাহলে আপনি লাইটনেস স্লাইডটিকে সম্পূর্ণ ডান দিকের দিকে নিয়ে যান, তাহলে এটি হোয়াইট হয়ে যাবে। ওকে, সো আমি ইয়েলো কালার রাখছি। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। তো এখন আমরা এই গাড়িটিতে যে ইয়েলো কালারটি করলাম এই কালারটির এফেক্টটি এই জায়গাটিতেও পড়েছে। ওকে, তো আমরা এই জায়গাটি থেকে এফেক্টটি রিমুভ করব। তো এটি করার জন্য আপনি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। এরপর আপনি ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন, অপোজিট 100 ফ্লো 100। ওকে, এরপর ব্রাশটিকে ছোট করুন। এরপর আপনি সিম্পলি এটির উপর ব্রাশ করতে থাকুন, তাহলে দেখুন যে এটি রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি এদিকেও রিমুভ করতে পারেন। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার, বিফোর আফটার। তো এখন যদি আপনি এই কালারটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ডবল ক্লিক করুন। ওকে, এরপর আপনি এখানে ক্লিক করে প্রথমে কালারটি সিলেক্ট করুন, যে কালারটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম। ওকে, সো আমি প্রথমে রেড সিলেক্ট করেছিলাম তাই আমি এখান থেকে রেড সিলেক্ট করছি। তো দেখছেন যে স্লাইডগুলি আগের মতোই আছে। এখন আপনি এখান থেকে এটির কালার চেঞ্জ করতে পারেন। সো আমি এটি রাখছি। ওকে, সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার, বিফোর আফটার। তো এরকম আপনি খুবই সহজে যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।